আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সকাল সকাল উঠে গিয়েছি, এখন কিন্তু সময় 7টা। আজকে মানহা দেখেন শীতে কাঁপতেছে, যে তাকে নিয়ে আজকে কিন্তু একটা জায়গা যাচ্ছি। কোথায় যাচ্ছি বলেই দেই, আজকে তাকে মাদ্রাসাতে ভর্তি করব। প্ল্যানিং করে রেখেছিলাম আজকে বের হবে, যে আমরা কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছি। মাদ্রাসাটা হচ্ছে আমাদের বাসার পরের গুলিতেই, এর জন্য এখানে আমি ইচ্ছে পোষণ করেছি যে মেয়েকে এখানে দেব, কারণ বাসার পাশাপাশি হলে মেয়ে স্বাচ্ছন্দ্যে যাবে, তার দূরত্বটা কম হবে। এই যে সে কিন্তু দৌড়াচ্ছে, যেহেতু সে এলাকা চিনে, আমাদের একই এলাকা, খালি গলিটা একটু ডিফারেন্স। মানহাকে নিয়ে যাচ্ছি, সে অনেক এক্সাইটেড যে সে আজকে ভর্তি হবে, হুজুরদের সাথে কথা বলবে। সে কিন্তু এক দৌড় দিয়ে প্রায় কাছাকাছি চলে এসেছে। আজকে দেখি এই যে আন-নূর হিফজুল কুরআন মাদ্রাসা, এখানে যে দেখেন সবার সাথে কথা বললাম, কথা বলে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এই মাদ্রাসাতে দিয়েছি, সে তাকে প্লে থেকে দেওয়ার কথা ছিল, প্রি প্লেতে দিচ্ছি। কারণ হচ্ছে সে হাতে খড়িটা যেমন হোক, যে হুজুরা তাকে ভালোবেসে তার বইগুলো তার হাতে দিয়ে দিয়েছে। আমরা কিন্তু বাসায় চলে এসেছি, আর এসে তার ছোট ভাই বসে আছে, সে বলতেছে, দেখো ভাইয়া, আমি কিন্তু মাদ্রাসাতে ভর্তি হয়ে গিয়েছি, আমি কত কিছু নিয়ে এসেছি। এই যে দেখেন তার এই বইগুলো আমরা নিয়ে এসেছি। এখন এগুলো সবগুলো বই আমরা দেখব কি কি বই দিয়েছে হুজুর তাকে। এই যে বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, আর হচ্ছে গণিত, আর এখানে আছে আরবি। হ্যাঁ, আরবি শিখি, এসো আরবি শিখি। আর একটা হচ্ছে সাধারণ জ্ঞান। এখানে মোট 5টি বই তাকে দিয়েছে। সে তো নতুন বই দেখে খুবই আনন্দিত যে এই বইগুলো কিভাবে সে পড়বে। যতবারই দেখতেছে ততবারই বলতেছে যে মা, কিভাবে শিখবো এগুলা, আমি এখনই পড়বো। মানে তার আগ্রহটা মনে হচ্ছে আগে থেকে বেড়ে গিয়েছে। তার মানে আগে হ্যাঁ ও পড়তো, বাট আজকে মনে হচ্ছে যে তার আগ্রহটা আরও বেশি বেড়ে গিয়েছে। এখানে আর দেখেন আসার সময় কি নিয়ে এসেছে, বাটারফ্লাই। এটা তাকে নিষেধ করেছিলাম, বাট কালারফুল দেখে তাকে আর মানে আমার তো দিতে ইচ্ছে করছিল না, বাচ্চাদের এগুলো দেওয়া উচিত না, বাট সে নেবে। যাই হোক, আজকে তার খুশির দিন, আনন্দের দিন, তাকে মন খারাপ করার কোনো মানেই নাই। এই যে দেখেন ভর্তি নির্দেশিকা সব কিছু, আর একটা পেন্সিল রাবার কিন্তু আমি নিয়ে এসেছিলাম আসার সময়। আর সকাল থেকে তো পর্যন্ত কিছুই খাওয়া হয় নাই। দেখেন এই যে এখানে ডিমের ভর্তা, আলু সিমের ভর্তা, আর হচ্ছে এখানে খুদের ভাত বড় বাবি রান্না করেছে, তাই বাবিদের সাথে বসে গিয়েছি আজকে সকালে নাস্তাটা করার জন্য। গরম গরম ধোয়া ওঠা খুদের ভাত, খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু করেই মানহা বলছে মা পড়তে বসবো। আসলে আমার আম্মা বলছিল যে তাকে ভর্তি করিয়ে দাও, দেখবা তার পড়ালেখার মনোযোগ আরও বেড়ে যাবে। সেটাই হয়েছে। দেখেন আমার বলতে হয় না, সে নিজে নিজে বসছে। সে যে দেখেন বইগুলো আমি দেখতেছিলাম, কালারফুল দেখে সে অনেক মানে পছন্দ করেছে, যে মা খুবই সুন্দর, আমার বই সবাইকে দেখাবো, বাসায় সবাইকে সে দেখাচ্ছিল। আসলে আমার তো তার এইগুলো দেখে খুবই ভালো লাগছিল, যে মা আমি সব পড়ে ফেলবো আজকে রাত্রেই। এই যে দেখেন সে কিন্তু 1 2 লিখতেছে। মোটামুটি আল্লাহর রহমতে ভালো হয়েছে, যেহেতু সে শিখছে। এতদিন সে মুখে মুখে পড়েছে, লেখাই নাই, বাট আজকে একবার দেখিয়ে দিয়েছে, আল্লাহর রহমতে মোটামুটি ধরতে পেরেছে। সে যেন সব কিছু শিখতে পারে, দোয়া করবেন সুন্দরভাবে। আসলে আমাদের ছোটোবেলা থেকে অনেকটা ইচ্ছা ছিল যে মেয়েকে জেনারেল লাইনে পড়াশোনা করাবো না, যদি আল্লাহ পাক চান তাহলে হয়তো বা তাকে এই লাইনেই আমি পাঠাবো, মানে পাঠিয়ে তো দিয়েছি, সেই জন্য এই লাইন থেকেই বের হতে পারে। কোরআনে হাফেজা করার ইচ্ছা আছে তাকে, এখন হাতে করির জন্য মাত্র ভর্তি করেছি। যদি সব কিছু ঠিকঠাক রাখেন, আল্লাহ পাক চান, তাহলে অবশ্যই মেয়েকে কোরআনে হাফেজা করব। যেহেতু আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, হ্যাঁ ঠিক আছে, এটা এই দুনিয়ার জন্য, বাট
আমি তাকে, তার বাবা, আমাদের ফ্যামিলি সবারই ইচ্ছা তাকে একটু মাদ্রাসাতে পড়াশোনা করার। সে যেহেতু ওই লাইনে একটু ভালো বোঝে, তার নানার সাথে অনেকটাই আল্লাহ বিল্লাহ করে, তারপর নানুর সাথে তার এই লাইনের প্রতি একটু ইন্টারেস্ট। আর আমাদের ছোটোবেলা থেকে ইচ্ছা, ছোট বললে ভুল হবে, সে পেটে আসার আগে থেকে ইচ্ছা আমার যে সন্তানই হোক, ছেলে অথবা মেয়ে, তাকে আমি মাদ্রাসা থেকে পড়াশোনা করাবো। দেখি আল্লাহ পাক কি রেখেছেন। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, সে যেন সুন্দরভাবে তার জীবনটা গড়তে পারে, ইসলামের পথে যেতে পারে। এই যে সে কিন্তু এখন তার বই সব কিছু গুছিয়ে রাখতেছে কালকের জন্য, যেহেতু কাল থেকে সে যাবে। হুজুর বলেছে যে একটু প্র্যাকটিস করুক, জানুয়ারি থেকে তার ক্লাস শুরু, বাট এখন আরবি ক্লাসগুলো হবে। এই জন্য বলতেছে যে মা, আমার বাবা আমার জন্য যে ব্যাগটা নিয়ে আসছে সেটা দাও। এই যে তার বাবা কিন্তু এটা তার জন্য বিদেশ থেকে নিয়ে এসেছে, সেটা বের করে দিয়েছি। এখন সব কিছু সে এক এক করে গুছিয়ে নিয়েছে। এই যে এখানে রেখেছে পেন্সিল, রাবার সব কিছু, আর ভিতরে খাতা, আর হচ্ছে সেই বইগুলো দিয়েছে আজকে মাদ্রাসা থেকে, সব কিছু এটা ভিতরে গুছিয়ে নিয়েছে। এখন কিন্তু কমপ্লিট। এখন সে চেনগুলো লাগিয়ে রাখছে, এগুলো সব যত্ন করে রেখে দেবে। আমাকে ধরতেই দিতেছে না, যে না মা আমি সব কিছু করবো, শিখুক, নিজে নিজে শিখতে তো হবেই। আজকে তার বাবার ব্যাগটা কাজে লেগেছে, তার বাবার জন্য অনেক থ্যাঙ্কস সেও বলতেছিল, বাবাকে অনেক ধন্যবাদ দিয়ে দিবা।